আর একটা খুব ভালো প্রশ্ন পেয়েছি, আমি জানি না এই প্রশ্নটা আগে কেন পাইনি। বলছি যে স্যার, আমার ছেলেকে বাংলা ইংরাজি দুটোই শেখাচ্ছি, আমার ছেলে কিন্তু ইংলিশটা বাংলার থেকে অনেক ভালো এবং দ্রুত শিখছে, বাংলাতে তার অসুবিধা হচ্ছে, এটা কি স্যার কোনো সমস্যার ব্যাপার, না এটাই সত্য যে ইংলিশটা শেখা বাংলার থেকে অনেক বেশি সহজ? আমি বললাম একদম ঠিক। অ্যাকচুয়াল ট্রুথ ইজ ইংলিশ বাংলার থেকে অনেক বেশি সহজ ল্যাঙ্গুয়েজ, এবং ইংলিশ দিয়ে অনেক কিছু করাও যায়, অফকোর্স বিকজ অফ দ্য ডাইভার্সিটি অ্যান্ড রিচনেস। এই নয় যে সেটা দিয়ে বাংলায় করা যায় না, কিন্তু ইংলিশ অনেক সহজ ল্যাঙ্গুয়েজ। তো প্রশ্ন হচ্ছে যে ইংরাজি কেন বাংলার থেকে এত সহজ ল্যাঙ্গুয়েজ, এবং বাংলার থেকে কেন শেখা সহজ, এবং শেখা সহজ হওয়া সত্ত্বেও কেন এত সে ডাইভার্সলি অ্যাপ্লিকেবল, রাইট? ইংলিশ তো আপনার নাম্বার ওয়ান ল্যাঙ্গুয়েজ যদি সব কিছুই হয় পৃথিবীতে। এর একটা ইতিহাস আছে। ইতিহাসটা হচ্ছে, এবং এটা যে কোনো মানে যারা লিঙ্গুইস্ট তারা দেখেছেন, যে যে ভাষা যত বেশি ব্যবহার করা হয়, যেমন ধরুন যদি এমন হতো যে আমাদের বাংলায় যে বাণিজ্যটা ছিল, একসময় পৃথিবীর আমরা নাম্বার ওয়ান ছিলাম, তার জন্য তখন পর্তুগিজরা বাংলা শিখে প্রথম বাংলা অভিধান কিন্তু পর্তুগিজরা লিখেছিল, দ্বিতীয় বাংলা অভিধান লিখেছিল ব্রিটিশরা, কারণ ওদের বাংলা শেখার তাগিদ ছিল। কেন বাংলা শেখার তাগিদ ছিল? কারণ বাংলার সাথে ব্যবসা করতে হবে। আর আজকে আমাদের ইংরেজি শেখার তাগিদ কেন? কারণ আমাকে আমেরিকাতে গিয়ে, কারণ আমাকে ইংল্যান্ডে গিয়ে চাকরি পেতে হবে। আমি কেন ইংরেজি শিখেছি? কারণ আমাকে এই দেশে এসে চাকরি করতে হবে, সোজা কথা, রাইট? তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যখনই একটা ভাষা ব্যবসার ভাষা হয়ে ওঠে, যখনই একটা ভাষা অফিস আদালতের ভাষা হয়ে ওঠে, যখনই একটা ভাষা নিত্যদিনের সব কাজে লাগার ভাষা হয়ে ওঠে, তখন সেই ভাষাটা অটোমেটিক্যালি সিম্পল হতে বাধ্য, যেহেতু সবাইকে সবসময় ব্যবহার করতে হবে, না ব্যবহার করলে চলবে না। ইংল্যান্ডে কী হয়েছে, বেসিক্যালি এই ইংরাজি ভাষাটা কেন সহজ হচ্ছে, আমরা যদি দেখি ইংল্যান্ডে মিডিয়াভেল যেটা এজ, ইংল্যান্ডে মধ্যম যুগের যে ভাষা, শেক্সপিয়ার যে ইংলিশে লিখছেন সেই ইংলিশ আমিও বুঝতে পারবো না, আরও অনেকেই বুঝতে পারবেন না, তখন ভাষাটা কিন্তু একদম বাংলার মতোই কঠিন। কিন্তু আমরা দেখবো পরবর্তীকালে নেক্সট 500 ইয়ার্সে ভাষাটা ভীষণ রকমের সহজ হয়ে যাচ্ছে, কারণ ইংরেজি এমন একটা ভাষা, সেটা শুধু ব্রিটিশরা শিখলে চলবে না, সেটা ইন্ডিয়ানদেরও শিখতে হবে, চাইনিজদেরও শিখতে হবে, আরও যেখানে যেখানে ব্রিটিশরা গেছে কলোনির লোকজনকে শিখতে হবে, সেই ভাষায় সমস্ত ব্যবসা চলবে, পৃথিবীর দুনিয়া কাজ করবে। তো সি দেয়ার ওয়াজ এ প্রেশার অটোমেটিক্যালি দ্যাট ইংলিশ হ্যাজ টু বি মেড সিম্পল। যার জন্য কী হচ্ছে, ধারাবাহিকভাবে ইংরাজিটা বিভিন্ন কলোনিয়াল, ইভেন আমি যখন বলি যখন ব্রিটিশরা ভারতে এসেছিলো, সেই সময় কোম্পানি যখন যে ল্যাঙ্গুয়েজে লিখতো, সেসব তুমি যদি ল্যাঙ্গুয়েজ পড়ো, বোম্বাস্টিক ইংলিশ, ওগুলো আমি এখন লিখতে পারবো না, ম্যাক্সিমাম লোকজনই লিখতে পারবে না। বোঝাটা খুব সহজ, কিন্তু লেখাটা খুব কঠিন, ওই লেভেল রীতিমতো কঠিন ছিল ইংলিশটা। কিন্তু তারপর ওভার দ্য টাইম ইংলিশ নেক্সট 200 বছরে প্রচণ্ড সহজ হয়ে গেল। কারণ কি, ইংলিশকে অ্যাকোমোডেট করতে হবে ফর অল দ্য বিজনেস। ইংরাজি এমন একটা ভাষা যেখানে গ্রিক, ল্যাটিন, জার্মানিক, পর্তুগিজ, ফ্রেঞ্চ তো আছে 30% ইংলিশে, ফ্রেঞ্চ, স্ক্যান্ডিনেভিয়ান সমস্ত ভাষাগুলো, অর্থাৎ যেটা ভাইকিং, আর তারপর তো অ্যাংলো স্যাক্সন রুট আছে, রাইট? সো প্রায় 5টা মেজর ভাষা থেকে ইংরেজি ভাষাটা তৈরি হয়েছে, 5টা মেজর ভাষা থেকে। তার মধ্যে সায়েন্সের ভাষা হচ্ছে গ্রিক, এটিকেটের ভাষা হচ্ছে ফ্রেঞ্চ বা এটা, রাইট? ধর্মের ভাষা হচ্ছে ল্যাটিন, আর দৈনন্দিন ভাষা ছিল হচ্ছে জার্মানিক, অ্যাংলো স্যাক্সন, আর যুদ্ধের ভাষা ছিল হচ্ছে ভাইকিং। এইগুলো থেকে মোটামুটি নিয়ে ইংলিশটা তৈরি হয়েছে। ইংলিশের একটা ব্রড বেস আছে, যে 5টা মেজর ল্যাঙ্গুয়েজ, এবং খুব ইন্টারেস্টিং জিনিস, কোনো ল্যাঙ্গুয়েজ অন্য ল্যাঙ্গুয়েজের থেকে যে বেশি প্রভাব পড়েছে। যেমন বাংলায় একটা অসুবিধা কি, বাংলায় সমস্ত কিছু মানে প্রভাবটা এসছে প্রাকৃত থেকে, প্রাকৃত ভাষা বা সৌরশ্রেণীর প্রভাবটা বাংলায় বেশি, বোধহয় 67% বেশি প্রাকৃত। কিন্তু ইংরাজিতে মোটামুটি 30% ফ্রেঞ্চ, এবং ল্যাটিন বোধহয় আরও অ্যানাদার 20-30%। তো এইভাবে ইংলিশটা কিন্তু অনেক বেশি মানে 5টা ভাষা থেকেই নিয়ে তৈরি করতে হয়েছে, ঠিক আছে? যার জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে ইংলিশ ভাষায় শব্দের চয়েসও অনেক বেশি, যেহেতু 5টা ভাষা থেকে সুষমভাবে নেওয়া হয়েছে, প্রায় ইকুয়ালি মানে নেওয়া হয়েছে। এবং তাদের মানে ওভার দ্য লাস্ট 200 ইয়ার্স যেহেতু বিভিন্ন কলোনিতে ইংলিশে কাজ চালাতে হবে, ল্যাঙ্গুয়েজটা অনেক সিম্পলিফাই করা হয়েছে, যাতে একটা ভারতীয় অটোমেটিক্যালি ইংলিশটা শিখতে পারে। শুধু ব্রিটিশদের শিখলে তো হবে না, ভারতীয়দেরও শিখতে হবে, নাহলে ব্রিটিশরা চালাবে কী করে? তো এইসব কারণে অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে বেসিক্যালি ইংরাজিটা বাংলার থেকে অনেক সহজ। বাংলা সেই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করে গেলেন, ওই খটমটো বাংলাটা করে গেলেন, উনি ভুল কিছু করেননি, উনি তখন ওনার কাছে হাতে সংস্কৃত ছিল, সেটা অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং। মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলাকে যেভাবে সংস্কৃত দিয়ে সংস্কার করেছিলেন, বাংলা ভাষাটার মেরুদণ্ড সহজ মানে আরও ঠিকঠাক করে গ্রামারের উপর দাঁড় করানোর জন্য,
ইংল্যান্ডে এই কাজটা হয়েছিল প্রায় 15th or 16th সেঞ্চুরিতে, যখন ল্যাটিনকে কাজে লাগিয়ে ইংল্যান্ডকে আবার মানে ব্রিটিশ ইংলিশ ভাষাটাকে অর্থাৎ ইংরেজি ভাষাটাকে আবার রিকনস্ট্রাক্ট করা হয় ল্যাটিন দিয়ে রেনেসাঁসের সময়। কিন্তু তখন ভাষাটা তো কঠিন হয়ে যায়, যেভাবে বাংলাটাও সংস্কৃত ঢোকানি অনেক কঠিন হয়ে যায়। তারপর অফকোর্স লাস্ট 200 বছরে বাংলা অনেক সিম্পলিফাই হয়েছে, কিন্তু যেহেতু বাংলাটা আমরা কোনো বাঙালি উপনিবেশ তৈরি করতে পারিনি, একটা আন্দামানে হয়েছে ছোটোখাটো হয়তো উপনিবেশ, কিন্তু এরকম যদি আরও 1000টা উপনিবেশ গোটা পৃথিবীতে বাংলা তৈরি করতে হতো, দেখতেন অটোমেটিক্যালি নিজের দায়ের তাগিদে আমাদের বাংলাটাকে সিম্পলিফাই করতে হতো যাতে লোকে বাংলাটা বলতে পারে। তাহলে ওই 46টা মানে এতগুলো ওই যুক্তাক্ষর, এতগুলো ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণের দরকার নেই। ইনফ্যাক্ট প্র্যাকটিক্যালি স্পিকিং বাংলাকেও সিম্পলিফাই করতে চাইলে গোটা 20-25টা লেটারের মধ্যে সিম্পলিফাই করে একদম ইংরাজির মতো সিম্পলিফাই করার একটা বিশাল স্কোপ আছে, ঠিক আছে। কিন্তু সেই স্কোপটা কেউ নেয়নি, কারণ বাংলা একমাত্র বাংলাদেশ ছাড়া এরকমভাবে মানে ওয়াইডলি তো কোথাও ইউজ হয় না। আর বাংলাদেশেও আজকাল লোকজন ইংরাজি শিখছে, ফলে সেইভাবে বাংলা স্কোপই হয়নি সেটাকে একটা সিম্পলিফাই করা, সেই প্রয়োজনীয়তাটা, সেই ঐতিহাসিক প্রয়োজনীয়তাটাই আসেনি।